ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ এলএলবি কোর্স এবং বিএ এলএলবি অনার্স কোর্স এই দুটোর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। শুধু ডিফারেন্স কয়েকটা সাবজেক্টের, অর্থাৎ টোটাল আপনাকে 8টা সাবজেক্ট বেশি পড়তে হবে যদি আপনি বিএ এলএলবি অনার্স এই কোর্সটা পান। তো এই কোর্সটা কীভাবে আপনি পাবেন এবং এই কোর্সটা পাওয়ার পর কী কী সুবিধা হবে এক্সট্রা, সেটা নিয়ে আমি কথা বলবো আজকে। প্রথমেই বলে দিই, এই ভিডিওটার কমেন্ট সেকশানে আপনি কিন্তু বিএ এলএলবি অনার্স নিয়ে যে কোনো কোশ্চেন করতে পারেন, আমি সেটার অ্যান্সার দেবো। একটা ভিডিওতে কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার কিংবা সমস্ত কিছু বলা পসিবল নয়। তো আমি ফার্স্টে এবার অনার্স নেওয়ার প্রসেসটা নিয়ে আলোচনা করি। তো অনার্সটা আপনি 4টে সেমিস্টারের পর, 4টে সেমিস্টারের রেজাল্ট বেরোনোর পর, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 4টে সেমিস্টারের রেজাল্ট নিয়ে এবং আপনার এইচএসের যে মার্কশিট সেটা নিয়ে একটা অ্যাপ্লিকেশান লিখবেন। যে অ্যাপ্লিকেশানে আপনি বলবেন যে আপনি অনার্স নিতে চান, আপনার রেজাল্ট এরকম, আর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলে দেবেন এবং আপনি বলবেন যে আপনার প্রেফারেন্সটা কী, অর্থাৎ যেহেতু 4টে সরকারি কলেজে শুধুমাত্র অনার্স পড়ানো হয়, তো আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনাকে সাজিয়ে দিতে হবে পরপর লিখে, এবং সেই লেটারটা এবং 4টে লয়ের আপনার যে 4টে সেমিস্টার সেটার মার্কশিটের জেরক্স এবং এইচএসের যে রেজাল্ট সেটার জেরক্স নিয়ে আপনাকে চলে যেতে হবে ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসে, ওটাই মেন অফিস। তো ওখানে গিয়ে আপনাকে ওটা সাবমিট করতে হবে এবং তাহলে আপনার প্রসেসটা কমপ্লিট। এরপরে মেরিট লিস্ট বেরোবে। এই যে আপনি মার্কশিট দিয়ে এলেন, আপনার যে মার্কস রয়েছে, ইনফ্যাক্ট এইচএসের মার্কসটাও কিন্তু ক্যালকুলেট হয় এবং সেই ভিত্তিতে একটা মেরিট লিস্ট বেরোয়, যে মেরিট লিস্ট অনুযায়ী 4টে কলেজের যে কটা অনার্সের সিট রয়েছে সেই কটাতে আপনার নাম আসবে। আর আরেকটা জিনিস, শুধুমাত্র কিন্তু সরকারি কলেজের যে স্টুডেন্টরা রয়েছে তারাই যে অনার্স কোর্সটা করতে পারবে বা তারাই অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এরকম কিন্তু নয়। যে কোনো কলেজের স্টুডেন্টই কিন্তু অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এটা তো অনেক পরিমাণেই দেখা যায় যে বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেখান থেকে অনেকে অনার্স নিয়ে সরকারি কলেজে চলে আসে, কিন্তু বেসরকারি কোনো কলেজে কিন্তু অনার্সটা হয় না। এটা শুধুমাত্র কিন্তু 4টে সরকারি কলেজেই হয়। তো আপনারা এটা মাথায় রাখবেন। এবং আরেকটা জিনিস, চেষ্টা করবেন নিজে যে কলেজে পড়ছেন, যারা সরকারি কলেজে পড়ছো বর্তমানে, তো নিজের কলেজটাকে প্রেফারেন্সে সব থেকে একে রাখার চেষ্টা করবে, কারণ নিজের কলেজ থেকে অন্য সরকারি কলেজে যাওয়াটা অতটা আমার মনে হয় না খুব ভালো জিনিস। আর এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে অনার্স নেওয়ার জন্য কী কী সুবিধা। তো অনার্স নেওয়ার জন্য প্রথমেই যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার নাম্বারটা অনেক কিন্তু বেশি আসবে। কেন? তো অনার্সের সাবজেক্টগুলো যারা নেয় ওই সাবজেক্টগুলো কিন্তু প্রচুর মার্কস পাওয়া যায়। আপনি আপনার নর্মাল যে বিএলএলবি কোর্সের যে সাবজেক্ট, তো সেই সাবজেক্টগুলো তো আপনার থাকবেই, তার সঙ্গে অনার্সের 2টো করে সাবজেক্ট এক্সট্রা থাকবে। 6, 7, 8 এবং 9 এই 4টে সেমিস্টারে টোটাল 8টা সাবজেক্ট এক্সট্রা থাকবে অনার্সের জন্য। তো এই সাবজেক্টগুলোতে কিন্তু প্রচুর মার্কস দেয়। এই মার্কসটা পেলে আপনার কিন্তু টোটাল যে অল ওভার যে পার্সেন্টেজ সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে, এই একটা সুবিধা থাকে। আচ্ছা, অনার্সের পেপারগুলোর জন্য কিন্তু 4 ঘন্টা করে টাইম দেয়, যেখানে আপনি অন্যান্য পেপারগুলোর জন্য পাবেন 3 ঘন্টা করে। তো এই ধরনের সুবিধাটা থাকে। এবার একটা জিনিস বলি, যারা এলএলএম করতে চান ফিউচারে, অর্থাৎ মাস্টার অফ লস, তো এই কোর্সটার জন্য আপনাকে কিন্তু অনার্সটা নেওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু আপনার অনার্স পেলে কিন্তু এলএলএমের চান্স পাওয়ার জন্য অনেক সুবিধা হয়ে যায়। কীভাবে সুবিধা হয় এটা আমি বলি। তো এলএলএমের জন্য যে কটা সিট রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে যে অনার্সের যে স্টুডেন্টরা তারা 50% সিট পাবে, আর বাকি 50% সিট হচ্ছে বিএ এলএলবি এবং অন্যান্য যে ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য। এবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এলএলএমের যে কটা সিট রয়েছে তার যে 50% সিট, অর্থাৎ তার হাফ সিট, আর ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ এলএলবি অনার্সের সিট কিন্তু সেম, মানে দুটোই কিন্তু প্রায় কাছাকাছি। অর্থাৎ মানে 90 to 95% যে অনার্সের স্টুডেন্ট রয়েছে যারা বিএ এলএলবি অনার্স কোর্সটা করছে, তারা কিন্তু হেসে খেলে এমনিতেই এলএলএম কোর্সে চান্স পেয়ে যাবে। তাদেরকে কিন্তু এন্ট্রান্স এক্সামও দিতে হয় না। যারা বিএ এলএলবি কিংবা অন্যান্য যারা বিএ এলএলবি করছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, আর অথবা যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসে, তাদের কিন্তু এন্ট্রান্স দিতে হয়। আর এখানে কিন্তু আপনি একদম ডাইরেক্ট শুধুমাত্র মেরিট লিস্ট বেরোবে আপনার ওই মার্কসের ভিত্তিতে, তো সেটার মাধ্যমে আপনি পুরো ডাইরেক্ট চান্স।
আর অনার্স যারা থাকে তারা বেশিরভাগ চান্সই পেয়ে যায়, এটা নিয়ে কোনো চাপের ব্যাপার নেই কোনো। তো এইগুলো হচ্ছে ব্যাপার। তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন অনার্সের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞেস করুন, কারণ আগে আপনার ডাউটটা ক্লিয়ার হওয়াটা জরুরি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।